আমার প্রশ্ন হচ্ছে মাননীয় সাংসদ জনাব মোশাররফ হোসেন সাহেবের কাছে, জি যে আমরা দীর্ঘদিন পর অপেক্ষা ছিলাম এই সংসদে নিশ্চয়ই আপনার গঠনমূলক আলোচনা হবে, কিন্তু এখন দেখছি সেই পুরানো গতিতেই ব্যক্তি টু ব্যক্তি আপনার ওনারা যার যার ওই একজনের বিরুদ্ধে আরেকজন লেগেই আছেন। আপনার প্রশ্নটি পেয়েছি, সেটা থেকে অসংখ্য ওনারা ধন্যবাদ। উত্তরণে যাবেন কিনা? যে অধ্যাপক রিয়াজ উদ্দিন তিনি যে প্রশ্নটি করেছেন যে সংসদে গঠনমূলক আলোচনা হবার কথা, কিন্তু আমরা সেই পূর্বের যে প্র্যাকটিস সেটি দেখতে পাচ্ছি। আমি ওনার সঙ্গে একটু যুক্ত করে আপনার কাছ থেকে জানতে চাই যে জামাত এনসিপি আসলে কেমন বিরোধী দল, আপনার মন্তব্য একটু জানতে চাইবো। সেই সাথে যে ইতিবাচক রাজনৈতিক প্র্যাকটিসের প্রত্যাশা আমাদের ছিল, সেই দিকে আমরা আগাচ্ছি কিনা। না, আমি তো ধরেন এবার প্রথম ফার্স্ট টাইম সংসদ সদস্য। অতীতে আমরা দেখেছিলাম যে অতীতের সংসদগুলিতে কিন্তু পারস্পরিক ঝগড়া, বিবাদ, চিৎকার, ফাইল ছোড়াছড়ি এগুলি ছিল। কিন্তু এবার আমি একটা অধিবেশন দেখলাম, আমার কাছে মনে হচ্ছে যে কোনো সংসদের চেয়ে এটা কিন্তু অনেকটা কার্যকরী। আলোচনা হচ্ছে, এটার জবাব দেওয়া হচ্ছে। এবং আপনি যদি দুই একটা উদাহরণ দেই আমি, তাহলে আপনি বুঝবেন। সেটা হলো, দেখুন জুলাই সনদ নিয়ে একটা আলোচনার সিদ্ধান্ত হলো সংসদে, যে 2 ঘন্টা এটা নিয়ে আলোচনা হবে। তো এখন দেখেন সরকারি দল মানে অর্থাৎ আমাদের দলের সদস্য সংখ্যা 212, আর বিরোধী দলের সদস্য সংখ্যা হলো 77। অথচ আমরা আপনি দেখবেন, এটা আমার মনে হয় এক্সাম্পল কোনো সংসদে নাই। আমরা আলোচনার সুযোগ পেয়েছি 1 ঘন্টা 1 মিনিট 212 জনে। আর বিরোধী দল 77 জনে পেয়েছে 1 ঘন্টা 17 মিনিট। অর্থাৎ এখানে কিন্তু সংখ্যা দিয়ে মূল্যায়ন করা হয় নাই, এখানে মূল্যায়ন করা হয়েছে মানে স্ট্যাটাস দিয়ে, যে বিরোধী দল কি বলতে চায় তার সেই মতামতটা ব্যক্ত করার মতো যত সময় দেওয়া হয়েছে। আর আপনি যদি সংখ্যা দিয়ে মূল্যায়ন করতেন, হয়তো আমরা 1 ঘন্টা 1 মিনিট যদি পাইতাম, তারা হয়তো সর্বোচ্চ 20 মিনিট পাইতাম, কিন্তু সেইটা করা হয় নাই। অর্থাৎ সংসদটাকে আমরা কার্যকরী করতে চাই এক। আর উনি বলেছে আসলে সব বক্তব্য যে আপনার পারস্পরিক হানাহানি অথবা একজনের বিরোধী, সেইটা না। যেমন আমি মনে করি, আমি আমার অনেক সময় আমার যুক্তি উপস্থাপন করতে গিয়ে আমি অতীতকে তো টেনে আনতে হবে, আমাকে বলতে হবে যে যেমন আমরা এই গত সরকারকে আমরা কি বলি, যে প্রায় 1 লক্ষ কোটি টাকা বাইরে পাচার হয়ে গেছে। এখন আমি যদি এই কথা সংসদে বলি, জনগণের পক্ষে বলি, তাহলে আপনি কি বলবেন আমি আরেকজনের কুৎসা রচনা করছি? সেটা ভাবার কোনো কারণ নাই। যার জন্য আমি দর্শককে অনুরোধ জানাবো যে আলোচনাটা গঠনমূলক হয় কিনা, সেটা সমালোচনা থাকতে পারে, সেটা কোনো নূতন প্রস্তাবনা থাকতে পারে, না কিন্তু দেখা যাবে সেটা জনকল্যাণে হয় কিনা। যেমন একটা কথা বলি, একটা নিয়ে একটু বিতর্ক। এবার ধরেন আমি প্রিন্স ভাই ওখানে আছে, প্রিন্স ভাইয়ের অবগতির জন্য আমি বলছি, যেমন একটা নিয়ে বিরোধী দল ওয়ার্কআউট করেছিল বিরোধী দল, সেটা হলো ওই যে জুলাই জাদুঘরের বিলটা। সেখানে সামান্য একটু ডিফারেন্সটা হলো যে ঐক্যমত, 2 গ্রুপে ঐক্যমত হয়েছে যে এই বিলটা পাস হবে, কিন্তু একজন সংসদ সদস্য উনি কিন্তু একটা খুব ইতিবাচক মনোভাব নিয়ে একটা মানে সংসদে নিতে বলেছে। বিলে ছিল যে এখানে সভাপতি হবে যে কোনো বিশিষ্ট ব্যক্তি, কিন্তু উনি বলছে যে না, বিশিষ্ট ব্যক্তি তো ওইটা যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য ওইটা রেডি করে ওইটা তো মন্ত্রীর কাছে দেবে। সুতরাং আমরা মন্ত্রীকে সভাপতি করি না কেন? তাহলে তো এটা আরো জবাব দিতে হয়, ওনার একটা দায়বদ্ধতা সৃষ্টি হয়। এইটা দিয়ে বিরোধী দল ওয়ার্কআউট করেছে। এখন আপনি যদি বলেন বিরোধী দল সহায়তা করছে না, এইটা তো আমি দর্শককে অনুরোধ জানাবো যে এই রাজনৈতিক দলগুলি যদি এই সংস্কৃতির ক্ষেত্রে যদি পরিবর্তন না আনে, কারণ আপনি দেখেন জুলাই গণ অভ্যুত্থানে কি হয়েছে, অর্থাৎ মানুষ কিন্তু এই অতীতকে আর সামনে টেনে আনুক এটা চায়। যার জন্য যারা যেই দল আমরা আছি না, সরকারি দল বিরোধী দল, আমাদের কিন্তু জন আকাঙ্ক্ষাকে ধারণ করে কিন্তু সামনে এগিয়ে যেতে হবে, না কিন্তু সবার জন্য আগামী দিনে সংকট হবে। সংকটটা কেন হবে আমি বলি, সেজন্য প্রিন্স ভাই আছে এখানে বা দর্শকরাও শুনবেন, যে আপনি দেখেন আমাদের দেশে নির্বাচনের মূল সংকট হয় দলীয় সরকারের অধীনে। আমরা কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে সকল নির্বাচন কিন্তু একটা নিউট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ আপনি কেয়ারটেকার বলেন, নিরপেক্ষ বলেন, যে এই নামেই আপনি ডাকেন না কেন হবে। সুতরাং ওই 3 মাসের জন্য জনগণ কিন্তু রাজা হয়ে যাবে। তখন এই যে আমরা যারা বাহাদুরি দেখাই, আমরা কিন্তু হব প্রজা। এবং বাংলাদেশের ইতিহাসে দেখা গেছে নিরপেক্ষ নির্বাচন যখনই হয়েছে, সরকারি দল কখনো ক্ষমতায় যেতে পারে।